তো সবাই জানেন আগের বছরের ঈদেও কিন্তু আমরা যে মোটরসাইকেলে যেখানে গিয়েছিলাম এবারও কিন্তু সেইখানেই যাইতেছি। তো চলেন যাতে যাতে বলা হবে, আর আপনারা নিজেরাই দেখেন কোথায় যাচ্ছি আমরা। আপনারা যেখানকার কথা ভাবছেন সেইখানেই যাইতেছি, ঝিনাইদহ গ্রিন ভ্যালি পার্কে। তো বেশি কথা বলবো না, পুরো ভিডিওটা আপনারাই দেখতে থাকুন, ভালো লাগবে। আমরা প্রথমে গেটের সামনে দেখতেছি একটা ডাইনোসর আমাদের জন্য দাঁড়ায় আছে ওইখানে। তো কি করা, ডাইনোসরের সাথে কথা বলা যাবে না, এখন আমাদের গাড়িটা পার্কিং করতে হবে, সেই জন্য কিন্তু গাড়িটা পার্কিং করতে যাইতেছি। গাড়িটা পার্কিং করে তারপরে টিকিট কাটিয়ে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের কিন্তু গাড়ি পার্কিং করা হয়ে গেছে, এবার যে আমরা কিন্তু টিকিট কাউন্টারের দিকে যাইতেছি, টিকিটটা কাটবো তারপরে ভিতরে প্রবেশ করব। তো টিকিট কাউন্টারের সামনে এসে দেখতাছি আজকে মনে হয় আমাদের ভিতরে চোখে আর হবে না। খেলাধুলো করতে করতে খুব কষ্ট করে টিকিট কাউন্টারের সামনে আসলাম, দেখা যাক কাটতে কতক্ষণ সময় লাগে আমাদের। আমার বন্ধু কিন্তু টিকিট কাটতে চলে গিয়েছে, তাতে কিন্তু আমরা দুইজন এখানে একটু ভাব নিতে শুরু করে দিলাম। এখান থেকে একটুখানি ফাঁক পাইছি, সেইখান দিয়ে হাত দিয়েছি, কিন্তু তার কোনো টিকিট কাটা যাচ্ছে না। খুব কষ্ট করে টিকিটটা কাটলাম, খুব কষ্টের পরে টিকিটটা কিন্তু আমরা হাতে পেয়ে গেলাম। এখন ভিতরের দিকে যাবো, দেখা যাক ভিতরে ঢুকতে আবার কিরম কত সময় লাগে। এখানে এসে দেখি এখানে আর একরকম ভিড়, খুব কষ্ট করে সামনে এগিয়ে গেলাম, যে টিকিটটা তার হাতে দিলাম, দিয়ে কিন্তু প্রবেশ করলাম ভিতরে খুব কষ্ট করে। আজকের দিনে আর বেরাবো না। এবার কিন্তু আমাদের সেই বাংলার পদ্মা সেতুতে উঠতেছি আমরা। এখানে কিন্তু আমরা বেশিক্ষণ থাকি না, এখান থেকে দ্রুত চলে যায় কিন্তু আমরা একটা কৃষি উঠি, চলেন দেখাই। আমি কিন্তু দূর সামনে মুখা এখানে শুরু করলাম। সামনে যাইতে যাইতে দেখি বড় এক নাগরদোলা আমাদের জন্য অপেক্ষা করছে, যাই এখন ওইটাতে উঠবো। আমি যাইতে দেখি আমার বন্ধু টিকিট কিনে অলরেডি বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। তাই আমিও দ্রুত চলে আসলাম ওটার জন্য। এসে দেখি এখানেও ভিড় বেঁধে আছে, কষ্ট করে সামনে আগাইতেছি। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কষ্ট করে উঠলাম। ভিডিও চালু করতে করতে দেখি আমি ম্যাগের উপরে চলে আইছি। তারপরে কিন্তু আমাদের এখানেও শেষ হয়ে গেল। নাগরদোলা কিন্তু এক পাক ঘুরিয়ে আমাদের লাভিয়ে দিল। তারপরে কিন্তু আমরা চলে যাব, চলেন যাওয়া যাক সেইখানে। তারপরে আপনারা নিজের চোখেই দেখেন আমরা কিন্তু সেই নৌকার উপরে উঠে পড়লাম। তারপরে সেখানে কেবল কিন্তু আস্তে আস্তে দুলতে এমন জোরে দলবে, সব কিন্তু আও করে শেষ করবে। খালি দেখতে থাকুন না, শব্দ যা শুনতে থাকুন কেমন করে এরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।